नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্ক মহাশয়ার রচনা, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 181। মধ্য পশ্চিমাঞ্চল পরিভ্রমণ। বক্তা ধর্মান্তকরণ প্রচেষ্টায় আগ্রহী নন। প্রচেষ্টাকারীদের তিনি বিকৃত মানসিকতা সম্পন্ন বলে মনে করেন। খ্রিস্টীয় ধর্মান্তরকরণ সম্পর্কেও তিনি একই মত পোষণ করেন। যেহেতু সকল ধর্মই সত্য, তাই এই ধরনের বিকৃত মানসিকতা কোনো মঙ্গলজনক পরিণতিতে পৌঁছয় না। বক্তা দাবি করেন, হিন্দু ধর্ম অন্য কোনো ধর্মকেই শত্রুপক্ষ করে তুলতে চায় না, পরন্তু সকল ধর্মকেই সাঙ্গীভূত করে। বিভিন্ন ধর্মমত সম্পর্কে সহনশীলতার কথায় তিনি বলেন, হিন্দুদের ভাষায় ইনটলারেন্সের কোনো প্রতিশব্দ নেই। সেই ভাষায় ধর্ম বোঝাতে একটি শব্দ এবং সম্প্রদায় বোঝাতে অন্য একটি শব্দ প্রচলিত। প্রথম শব্দটি ধর্মীয় বিশ্বাসকেই চিহ্নিত করে, দ্বিতীয় শব্দটি বোঝাতে একটি ব্যাঙের গল্প বলেন, যে সকল সময় নিজে কুয়ার মধ্যে বাস করে, বৃহত্তর জগৎ সম্পর্কে কোনো ধারণাই গড়ে তুলতে পারেনি। বক্তা শ্রোতাদের নিজেদের মধ্যে দেবত্ব প্রতিষ্ঠিত করতে আহ্বান জানান এবং সম্প্রদায়গত নির্বুদ্ধিতা পরিহার করতে বলেন। ইনি সুদক্ষ, মর্যাদাসম্পন্ন ও শক্তিমান বক্তা। ইংরেজির উপর এর দখল নিখুঁত। সামান্যতম বিদেশি উচ্চারণভঙ্গিতেই সেটা স্পষ্ট বোঝা যায়। উপস্থিত শ্রোতারা গভীর মনোযোগের সঙ্গে তাঁর বক্তৃতা শুনছে। বক্তৃতার পরে শ্রোতাদের একাংশ যারা প্রশ্ন করার উদ্দেশ্যে তখনও উপস্থিত ছিলেন, তাদের উত্তর দিতে বক্তা সম্মত হন। এইসব প্রশ্নের জবাবে প্রসঙ্গক্রমে তিনি বলেন, হিন্দুরা যে কোনো রকম পশুবধেরই বিরোধী। পবিত্র গাভী পূজার কথা তিনি স্বীকার করেন। তিনি আরও বলেন, খ্রিস্টীয় গির্জার তুল্য সংগঠন হিন্দুদের কিছুই নেই। তিনি নিজেই নিজের যাজক, পুরোহিত এবং গুরু। আজ সন্ধ্যায় এই বাকপটু বক্তা পুনর্জন্মবাদ সম্পর্কে বলবেন। প্রশ্নাতীতভাবে তা হবে বেশ শ্রুতিযোগ্য। এই বক্তৃতাগুলি নিঃসন্দেহে ব্রাহ্ম সমাজের নাগরকর, যিনি এই সপ্তাহ ও পরবর্তী সপ্তাহে বক্তৃতা দিতে আসছেন, তার আকর্ষণ জাগ্রত করবে। ডেইলি নিউজের সংবাদদাতা উপরিউক্ত সংবাদের সঙ্গে আরও অনেকখানি যুক্ত করেছেন, তবে কোনো কোনো জায়গায় স্বামীজির যুক্তিগুলি ঠিকমতো অনুসরণ করতে পারেননি। কিন্তু তার প্রতিবেদন থেকে এটা স্পষ্ট হয়ে ওঠে যে এই ভাষণটি হয়েছিল অসাধারণ, কারণ এর মধ্যে এমন চিন্তা প্রকাশ পেয়েছিল যা স্বামীজি সচরাচর এইভাবে ব্যক্ত করতেন না। প্রতিবেদনটি ডেস মোইন্স নামে এক দৈনিক পত্রিকার কলামের স্তম্ভের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল, তাই এর কোনো স্বতন্ত্র শিরোনাম ছিল না। গত রাত্রে সেন্ট্রাল চার্চে সুদূর ভারতবর্ষ থেকে আগত সহজাত দক্ষতা সম্পন্ন পণ্ডিত স্বামী বিবেকানন্দ ভাষণ দিয়েছেন। তিনি সম্প্রতি শিকাগোয় অনুষ্ঠিত ধর্ম মহাসম্মেলনে তার দেশ ও ধর্মবিশ্বাসের প্রতিনিধি রূপে উপস্থিত ছিলেন।
রেভারেন্ড এইচ ও ব্রেডেন বক্তাকে শ্রোতাদের কাছে পরিচিত করে দেন। স্বামী উঠে দাঁড়িয়ে সকলকে অভিনন্দন জানিয়ে বক্তৃতা শুরু করেন। বিষয় ছিল হিন্দু ধর্ম। কোনো নির্দিষ্ট চিন্তা পরম্পরার মধ্যে তাঁর বক্তৃতা সীমাবদ্ধ ছিল না, পরন্তু তার মধ্যে বেশিরভাগ অংশ ছিল ধর্ম ও অন্য বিষয়ে তাঁর নিজস্ব দর্শন। তিনি মনে করেন খাঁটি খ্রিস্টান হতে হলে সব ধর্মমতকেই স্বীকার করতে হবে। একটি ধর্মে যা পাওয়া যায় না, অন্য ধর্মমত সেটা পূরণ করতে পারে। সেগুলিও সঠিক এবং খাঁটি খ্রিস্টানের পক্ষে প্রয়োজনীয়। তোমরা যখন আমাদের দেশে মিশনারি পাঠাও, তখন তাকে হিন্দু খ্রিস্টান হতে হয়, যেমন আমি খ্রিস্টান হিন্দু। আমাকে অনেক সময় প্রশ্ন করা হয় আমি এখানকার লোকেদের ধর্মান্তকরণের চেষ্টা করছি কিনা। আমি একে অপমানজনক মনে করি। আমি ধর্মান্তরকরণে বিশ্বাস করি না। তোমাদের কাছে আজ একজন পাপী যাকে তোমরা ধর্মান্তরকরণ বলছো, কাল সেইভাবে ধর্মান্তরিত হবার পর যদি ক্রমশ পুণ্যবান হয়ে ওঠে, তাহলে এই পরিবর্তনটা কিভাবে ব্যাখ্যা করবে? মানুষটিকে একটি নতুন আত্মা বলা যাবে না, কারণ তাহলে তার পুরানো আত্মার মৃত্যু দরকার। বলতে পারো ঈশ্বর তার পরিবর্তন ঘটিয়েছেন। ঈশ্বর স্বয়ং পূর্ণ, সর্বশক্তিমান এবং স্বয়ং পবিত্রতা। তাহলে মানুষটি ধর্মান্তরের পরও সেই একই ঈশ্বর, কেবল তিনি যে পবিত্রতাটুকু লোকটির শুদ্ধ হবার জন্যে দান করেছেন সেইটুকু বাদ দিয়ে। আমাদের দেশে দুটি শব্দ দুটি বিভিন্ন অর্থে প্রচলিত। তার একটি হলো রিলিজিয়ান, ধর্ম, এবং অন্যটি হলো সেক্ট, সম্প্রদায়। ধর্ম বলতে আমরা বুঝি তার মধ্যে সকল ধর্মই অঙ্গীভূত। আমরা অসহনশীলতা ছাড়া সব কিছুই সহ্য করি। তারপর ওই সেক্ট, সম্প্রদায় শব্দটি। এখানে ত্রুটি কেবলমাত্র মধুর পরিজনকেই বোঝাচ্ছে, যারা দাতার সুন্দর আচ্ছাদনে নিজেদের আবৃত করে বলে আমরাই ঠিক, তোমরা ভুল। আমার সেই দুই ব্যাঙের গল্প মনে পড়ে যাচ্ছে। এক কুয়াতে একটি ব্যাঙ জন্মেছিল। সারাটা জীবন তার সেই কুয়াতে কেটেছে। সাগরের একটি ব্যাঙ একদিন দৈবাৎ সেই কুয়ার মধ্যে পড়ে যায়। দুজনে তখন সাগর সম্বন্ধে কথাবার্তা শুরু করে। কুয়ার ব্যাঙটি সাগরের ব্যাঙের কাছে জানতে চাইল সাগর কত বড়, কিন্তু উত্তরটা তার বোঝবার মতো হলো না। তখন ব্যাঙটা কুয়ার এক কোণে থেকে লাফিয়ে আর এক কোণে গিয়ে জিজ্ঞাসা করলো, সাগর কি এত বড়? সাগরের ব্যাঙ বলল, অবশ্যই। ব্যাঙটা আবার লাফ দিয়ে জিজ্ঞাসা করলো, সাগর এত বড়? সাগরের ব্যাঙ বলল, হ্যাঁ। তখন কুয়ার ব্যাঙটা ভাবলো আগন্তুক নিশ্চয়ই মিছে বলছে, ওকে এখান থেকে তাড়িয়ে দেওয়া দরকার। এই সম্প্রদায়গুলি এই রকম। তারা নিজেরা যেটা বিশ্বাস না করে সেটা অন্যে বিশ্বাস করলেই তাদের উৎখাত ও পদদলিত করে। স্বামীজি ডেসমোইন্সকে যে বিমোহিত করেছিলেন তার প্রমাণ পাওয়া যায় আইওয়া স্টেট রেজিস্টারে প্রকাশিত 28 নভেম্বরের নিম্নলিখিত প্রবন্ধ থেকে। এই রিপোর্ট থেকে আরও কিছু প্রাসঙ্গিক তথ্য পাওয়া যায় এবং বোঝা যায় যে স্বামীজি সে সময় একটি পরিকল্পিত বক্তৃতা সফর করেছিলেন। ভারতের বাণী। বিখ্যাত হিন্দু সন্ন্যাসী ও পণ্ডিত বিবেকানন্দ ডেসমোইন্সে সবল সক্রিয় মস্তিষ্ক, সরল হৃদয়, 30 বছরের একজন যুবক। ডেসমোইন্সের জনসাধারণ গতকাল প্রাচ্য জীবন ও চিন্তাধারার সর্বোত্তম চকিত পরিচয় পেলেন বিখ্যাত হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মুখ থেকে। এই গ্রীষ্মে শিকাগোর বিশ্ব ধর্ম মহাসম্মেলনে
ইনি ছিলেন কেন্দ্রীয় পুরুষ। সেখানে তিনি এদেশের কিছু বিশিষ্ট চিন্তানায়কদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নিজের ও স্বদেশের মর্যাদা রক্ষা করেছেন। তার শ্রোতাদের, বিশেষ করে যারা ডাক্তার ব্রিডেনের আবাসে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তাদের তিনি নতুন চিন্তার উপাদান দিয়েছেন। সমুদ্র পারের এই বাণীর মধ্যে আছে অন্য মানুষ, অন্য পরিবেশ, শিক্ষা দীক্ষা, আচার ব্যবহার এবং অন্য ঐতিহ্যের সুর। তবে সন্ন্যাসীর মতে সকল ধর্মের মৌলসূত্র এক ও অভিন্ন। তার মতবাদ হল সকল ধর্মেই সত্য আছে এবং সেই মতবাদ তিনি অত্যন্ত জোরালোভাবে প্রচার করেন। তার চেহারা রাজপুত্রের মতো, বস্তুত রাজকীয় ব্রাহ্মণ পরিবারের শোণিত, তাঁর শরীরে প্রবাহিত। মাঝারি আকৃতি, ঋজু সুঠাম আকর্ষণীয় এবং সুমুখশ্রী সমন্বিত মানুষটি দৃষ্টি আকর্ষক। তবে দেশীয় পোশাক লাল পাতলুন, কোমরবন্ধ সহ লাল আলখাল্লা এবং সাদা পাগড়ি সত্ত্বেও রোমাঞ্চকর নয়। কোমল হিন্দু মানুষটি চমৎকার। তার নিজের দেশে তিনি সকল শ্রেণীর ঊর্ধ্বে। নিজের ও সাধারণ মানুষের কাছে ছাড়া তিনি কারও কাছে দায়বদ্ধ নন। তিনি বিবাহ করতে বা অর্থ স্পর্শ করতে পারেন না। তার পেশা সম্পূর্ণভাবে আধ্যাত্মিক। তিনি এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে শিক্ষা দিয়ে বেড়ান। সাধারণ মানুষ ও নিজের লোকরাই তাঁর এবং তাঁর সঙ্গীদের দায়িত্ব গ্রহণ করে প্রয়োজনীয় পরিধেয়, খাদ্য ও অন্যান্য দ্রব্যাদি যোগান দেয়। ভারতের দরিদ্রদের সমুন্নত করতে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্দেশ্যে অর্থ ভাণ্ডার গড়ে তোলার জন্যেই তাঁর এই বক্তৃতা সফর। কিন্তু তিনি বক্তৃতার গুণাগুণকেই গুরুত্ব দিতে চান, উদ্দেশ্যকে বড় করে দেখাতে চান না। গতকাল বিকালে তিনি শ্রীমতী এইচ ও ব্রেডেনের আমন্ত্রণে তার 1318 উডল্যান্ড অ্যাভিনিউর বাড়িতে ডেসমোয়েন্সের বিপুল সংখ্যক বুদ্ধিমতী মহিলা ও সাহিত্য সংস্থার সঙ্গে আলোচনায় যোগদান করেন। তাদের কাছে তিনি 2-3 ঘন্টা ধরে তার নিজের ধর্ম, খ্রিস্ট ধর্ম সম্পর্কে নিজস্ব অভিমত ও তাঁর কতখানি অন্তরের সঙ্গে সমর্থন করেন এবং ভারতে প্রচলিত রীতিনীতি বিষয়ে আলোচনা করেন। বিবেকানন্দের বক্তব্যের কেন্দ্রীয় বিষয় হল ভারতে যা কিছু মন্দ আছে তার জন্যে ধর্মকে দায়ী করা যায় না। তা করলে আমেরিকার মন্দ জিনিসের জন্যে খ্রিস্ট ধর্মকেই দায়ী করতে হয়। তিনি জোর দিয়ে বলেন, মানুষ যেসব অত্যাশ্চর্যজনক কাজ করেছে, যে সাফল্য অর্জন করেছে, তার জন্য খ্রিস্ট ধর্মের বাহবা পাওয়াটাও অযৌক্তিক। বাইবেলে যে মহত্তম উপাদান আছে তার তিনি প্রশংসা করেন, কিন্তু মূসা যখন সৃষ্টিতত্ত্ব সম্পর্কে বলেছেন তখন মূসা একজন ইহুদি মাত্র, তার বেশি কিছু নয়। প্রচলিত ধারণা বিরোধী অথচ সহানুভূতি সম্পন্ন এই অভিমত অত্যন্ত শিক্ষাদায়ক, সহায়ক ও আকর্ষণীয়। বিবেকানন্দ বিশুদ্ধ ইংরাজি ব্যবহার করেন কারণ তিনি কলকাতার ইংরেজি বিশ্ববিদ্যালয়ে সুশিক্ষিত। অত্যন্ত উৎসাহের সঙ্গে তিনি আমেরিকার মহিলাদের প্রশংসা করেন। গত রাত্রে তিনি রেজিস্টারের সংবাদদাতাকে বলেন, আপনাদের মহিলাদের সাহায্য না পেলে আমার কি দশা হতো জানি না। এরাই আমাকে কুড়িয়ে নিয়ে আমার জন্য যাবতীয় ব্যবস্থা করেছেন। সকৃতজ্ঞ হেসে বলেন, এরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ নারী। এরা আমার প্রতি খুবই সদয় ছিলেন। গত রাত্রে বিবেকানন্দ হিন্দু ধর্ম সম্বন্ধে বলেছেন, আজ রাত্রে সেন্ট্রাল চার্চ অফ ক্রাইস্টে পুনর্জন্মবাদ সম্পর্কে বলবেন। ঠিক 8টায় আজ বক্তৃতা আরম্ভ হবে এবং 1 ঘন্টা চলবে। 9টা থেকে 10:30 পর্যন্ত তিনি স্যাভারি হাউসের পেরি ক্লাবে প্রশ্নের উত্তর দেবেন।
शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।